অযোধ্যার পর তীর্থনগরী বদ্রীনাথেও হারতে হয়েছে বিজেপিকে। সদ্য ভারতের 60টি রাজ্যের 13টি সিটে উপনির্বাচন সংগঠিত হয়েছিল এবং 13টির মধ্যে 12টিতেই হারের মুখ দেখতে হয়েছে ক্ষমতাসীন দল বিজেপিকে। 12টি সিটে জিতেছে বিরোধী কংগ্রেস এবং একটি সিটেই জিতেছে মাত্র বিজেপি। কংগ্রেস শুধু জিতেনি, কংগ্রেসের ইন্ডিয়া জোট সম্পূর্ণ 12টি সিটে জিতেছে। অযোধ্যার পর বদ্রীনাথে বিজেপির হারকে ওয়াকিবহাল মহল অন্যভাবে দেখছেন। বিজেপি হারেছে মাঙ্গালোরের মতো একটি গুরুত্বপূর্ণ সিটে। যদিও দ্বিতীয় কেন্দ্রটি বিজেপির হাতে কখনোই ছিল না মাঙ্গালোরটি, কিন্তু বদ্রীনাথের আসনটি গেরুয়া শিবিরের হাতে ছিল। সেখানেও হারতে হইল এই গেরুয়া শিবিরকে। উত্তরাখণ্ডের 2 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপির এই হারকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কেন এই 2 কেন্দ্রে হারতে হলো বিজেপিকে? মনে করা হচ্ছে এর পিছনে 2টি কারণ রয়েছে। এক, কংগ্রেসের 2 প্রার্থী দীর্ঘদিন ধরে দলীয় সংগঠনের সঙ্গে যুক্ত এবং ম্যাঙ্গালোরের হাত শিবিরের প্রার্থী ছিলেন কাজী নিজামুদ্দিন। তিনি দীর্ঘদিন ধরে দলের সঙ্গে যুক্ত ছিলেন, যদিও একদা বিএসপির সদস্য ছিলেন তিনি। আবার বদ্রীনাথে 49 বছরের লখপত সিং বুটোলার উপর ভরসা রেখেছিল কংগ্রেস দল। তারও দলীয় সংগঠনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। আর এখানেই ভুল করেছে বিজেপি। তাদের ম্যাঙ্গালোরের প্রার্থী কর্তার সিং কিংবা বিজেপির রাজেন্দ্র ভান্ডারী কেউই সেই অর্থে বিজেপির সাংগঠনিক শক্তির অংশ ছিলেন না। এই 2 মুখের উপরে বাজি রেখেই বড় ভুল করেছে বিজেপি। আর এখানেই বিজেপিকে 2 সিটেই উত্তরাখণ্ডের হার দেখতে হয়েছে।